চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রতিটি কেবিনে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় পড়েছিল কেরানি, সুকানি ও বাবুর্চি সহ কার্গো জাহাজের কর্মকর্তা কর্মচারীর নিথর দেহ। সোমবার দুপুর 1টার দিকে 999-এ কলের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর আসে মেঘনা নদীতে ডাকাত হামলায় একটি কার্গো জাহাজের সব কর্মচারী নিহত হয়েছেন। এ তথ্য পেয়ে মাঝিরচর এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা নামে জাহাজে পৌঁছায় কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় জাহাজের কেবিনে নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রত্যেকের মাথায় দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন। এর মধ্যে 5 জন মৃত আর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো 2 জন। খবর পেলাম যে জাহাজটা ডাকাতি হয়েছে, তা আমরা মাঝের চরেক নামক স্থানে এসে অ্যাঙ্কার করি এবং অ্যাঙ্কার করে একটা ট্রলার নিয়ে এই জাহাজের গায়ে আসে। আলবুক্তিয়া জাহাজটা এখানে জাহাজ ডাকাতি হয়েছে এবং স্টাফের ডাকাতিরা এমনভাবে কোপাইছে যে স্টাফগুলো 8 জনই ডেড। জাহাজের অবস্থা তো খারাপ। আমি বললাম কি হয়েছে, লোকজন তো একজনও দেখছি না, সব মারা গেছে। একটা স্টাফ জীবিত আছে ঢোরকাটা, ওর কাছ থেকে মানে হাতের ইশারায় দেখা যাচ্ছে। মাথায় আঘাতের ধরন দেখে নৌ পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে জাহাজের স্টাফদের হত্যা করা হয়েছে। দেশীয় অস্ত্র দ্বারা এদেরকে আঘাত করে মারা হয়েছে। যেটা মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে, না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসক। আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করব, তবে মূল যে এটা যদি আমরা একটা হত্যা বলি, এটা ডাকাতি বলি না কেন, সেটার আসলে একটা পুলিশ যে ইনভেস্টিগেশন আছে, সেটা নৌ পুলিশ বলেন বা আমাদের পুলিশ বলেন, তারা ইনভেস্টিগেশনটা করবে। চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বহন করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল জাহাজ এমভি বাখেরা। সময় সংবাদ, চাঁদপুর।